দীর্ঘদিন পর মালয়েশিয়া থেকে দেশে ফিরেছিলেন ছেলে। তাকে বরণ করে ঘরে তোলার অপেক্ষায় ছিল পরিবারও। বিমানবন্দর থেকে হাসি মুখে বাড়ির পথেও রওনা দিয়েছিলেন সবাই, কিন্তু সেই ফেরা আর হলো না। এক মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় প্রাণ হারালেন প্রবাসী যুবকসহ একই পরিবারের 4 সদস্য। মঙ্গলবার ভোর 4টার দিকে ফরিদপুরের ভাঙ্গা উপজেলার মালিগ্রাম এলাকায় ঢাকা ভাঙ্গা এক্সপ্রেসওয়ের ভাঙ্গামুখী লেনে গ্যাস সিলিন্ডারবাহী একটি ট্রাকের পেছনে প্রাইভেট কারের ধাক্কায় এই দুর্ঘটনা ঘটে। নিহতরা হলেন যশোরের ঝিকরগাছা উপজেলার বালিয়াডাঙ্গা গ্রামের নূরজাহান বেগম, তার মেয়ে আয়েশা বেগম, 2 ছেলে আরিফ ইসলাম ও রাকিব ইসলাম। এছাড়া নিহত হয়েছেন প্রাইভেট কারের চালক জাহিদ হোসেন। স্বজন ও হাইওয়ে পুলিশের তথ্য অনুযায়ী মালয়েশিয়া প্রবাসী আরিফ ইসলাম সোমবার রাতে ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছান। পরে পরিবারের সদস্যরা তাকে নিয়ে প্রাইভেট কারে করে যশোরের বাড়ির উদ্দেশ্যে রওনা দেন। পথে ভাঙ্গার মালিগ্রাম এলাকায় পৌঁছালে নিয়ন্ত্রণ হারিয়ে প্রাইভেট কারটি সামনে থাকা একটি গ্যাস সিলিন্ডারবাহী ট্রাকের পিছনে সজোরে ধাক্কা দেয়। এতে প্রাইভেট কারটি দুমড়ে মুচড়ে ট্রাকের নিচে ঢুকে যায়। খবর পেয়ে ফায়ার সার্ভিস ও পুলিশ ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার কাজ শুরু করে। আহতদের ভাঙ্গা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে 4 জনকে মৃত ঘোষণা করেন চিকিৎসকরা। পরে গুরুতর আহত 2 জনকে ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় মারা যান প্রবাসী আরিফ ইসলাম। তাৎক্ষণিক সময়ে উদ্ধার কাজ শুরু করি এবং 3 জন আহত অবস্থায় তাদেরকে উদ্ধার করি এবং 4 জন স্পট ডেথ অবস্থায় আমরা উদ্ধার করে আহতদেরকে ভাঙ্গা স্বাস্থ্য কমপ্লেক্স হাসপাতালে প্রেরণ করি এবং নিহতদেরকে বডি ব্যাগে ভরে শিবচর হাইওয়ে থানার কর্তব্যরত অফিসারের কাছে হস্তান্তর করি। দুর্ঘটনা কবলিত ট্রাক ও প্রাইভেট কার জব্দ করেছে হাইওয়ে পুলিশ। প্রবাসী ছেলেকে নিয়ে বাড়ি ফেরার পথে একই পরিবারের 4 সদস্যের মৃত্যুতে এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।